রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। সকাল ৭টা থেকে কেন্দ্রগুলোয় পাঠানো হচ্ছে ব্যালট বক্স। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জাল ভোট ঠেকাতে শিক্ষার্থীদের ইউনিক কার্ড যাচাই সহ নানা ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া প্রতিটি কেন্দ্রেই থাকবে সিসিটিভির নজরদারিতে। ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোট দেবেন শিক্ষার্থীরা। এবার রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদ, সিনেট ও হল সংসদ মিলিয়ে নিচ্ছেন ৯০৬ জন প্রার্থী, আর ভোটার ২৮,৯০১ জন। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু সুন্দর পরিবেশে, নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে যাতে এখানকার ছাত্ররা ভোটাধিকার তাদের প্রয়োগ করতে পারে, এটা আমাদের প্রত্যাশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাকসু নির্বাচন নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যোগ দিচ্ছেন সহকর্মী মানফুজার রহমান মিলন। মানফুজার, একটু পরে শুরু হবে ভোট গ্রহণ, কেমন দেখছেন প্রস্তুতি, বিস্তারিত জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের রাকসু কার্যালয়ে, যেখানে আমরা একটু আগে দেখেছি যে এখান থেকে কিন্তু ব্যালট বাক্সগুলো গাড়িতে করে বিভিন্ন হল কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। এবং আমি যদি আপনাকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আপনারা দেখবেন যে যারা এখানে বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন, নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু সেগুলো কিন্তু পাঠিয়ে দিয়েছেন। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভোটার সংখ্যা জানিয়ে রাখি যে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ৯০৫ জন রয়েছেন, যার মধ্যে নারী ভোটার রয়েছেন। সংসদে যেখানে ২৪৭ জন ও সিনেটে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ৪৭ জন ও সিনেটে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এখানে কিন্তু হল রয়েছে ১৭টি, গুলোতে ৫৯৭ জন রয়েছে মেয়েদের, যেখানে হল সংসদগুলোতে জন প্রার্থী। এবং যদি আরো বলি যে নির্বাচনের জন্য এবার ১৭টি কেন্দ্র এখানে ভোটের জন্য রাখা হয়েছে, যেখানে ৯৯০টি বুথ থাকবে এবং শিক্ষার্থীরা ৬টি ব্যালটে মোট ৪৩টি ভোট দিয়ে রাকসু, সিনেট ও হল সংসদে প্রতিনিধি নির্বাচন করবেন। এবং আমি যদি আপনাকে বলি যে এখানে কিন্তু বিভিন্ন যে হলগুলো রয়েছে, বিশেষ করে রবীন্দ্র ভবন এবং সিরাজি ভবন এর পরে এবং যে অন্যান্য যে তার পাশে যে বিভিন্ন সায়েন্স বিল্ডিং গুলো রয়েছে, এই বিশেষ করে মেয়েদের যে পশ্চিম পাড়ার হল রয়েছে, সেই হলগুলোর পার্শ্ববর্তী এবং হলগুলোতে কিন্তু সেখানে কিন্তু মেয়েদের ভোট গ্রহণ চলবে। এবং অন্যদিকে আমরা যদি দেখি যে এদিকে যে অন্যান্য একাডেমিক ভবনগুলো আছে, যেগুলো বিশেষ করে ছেলেদের হলগুলোর পার্শ্ববর্তী, সেই দিকে কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে ছেলেদের ভোট গ্রহণ চলবে। এবং আমি রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মানফুজার রহমান। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, আপনি যেখানে আছেন, নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন, সেই কেন্দ্রের অবস্থা কেমন দেখছেন? দেখুন, এখন আমরা রাকসু সিনেট ভবনের সামনে অবস্থান করছি এবং সেখানে যে প্রত্যেকটি আমরা দেখেছি যে বুথে বা ভোট কেন্দ্রে সেখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এর মধ্যে হয়ে গেছে। এবং প্রত্যেকটি বুথে, অর্থাৎ ৯৯০টি যে বুথ রয়েছে, প্রত্যেকটিতে ব্যালট বক্স এবং ব্যালট পেপার, এখানে সাথে রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, তারা নিয়ে যাচ্ছেন, তাদের যে যানবাহনটি রয়েছে বাহনে করে নিয়ে যাচ্ছেন। এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়টি। এখানে আমরা দেখেছিলাম যে প্রথমে ২০০০ পুলিশের কথা বলা হয়েছিল, এখন সেখানে ২৩০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সাথে ১২ প্লাটুন র্যাব থাকছে, ৬ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে সাদা পোশাকি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তাদেরও পদচারণা রয়েছে বা এখানে তারাও কাজ করছেন। সেই সাথে গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিটও কিন্তু কাজ করছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি স্পর্শকাতর হিসেবে দেখা হয়ে থাকে যে এখানে যে এই ক্যাম্পাসের ১৪টি গেট রয়েছে, ১৪টি গেটগুলোই মূলত স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। কারণ এই দিক দিয়ে, এই গেটগুলোতেই মূলত বহিরাগত বা এই
বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা বসবাস করেন তারা এই গেটটাই ব্যবহার করেন তাদের যাতায়াতের জন্য এবং সেই সাথে বহিরাগতদের প্রবেশ সেটি কঠোরভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। এটি গতকাল থেকে এর কঠোরতা চলেছে এবং আজকেও শুধু বহিরাগত নয়, এখানে কোনো কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী প্রবেশ করতে চাইলেও তাদের যে পরিচয়পত্র রয়েছে সেটি ব্যতীত তারা প্রবেশ করতে পারবেন না। সেই সাথে কোনো শিক্ষার্থী যদি ক্যাম্পাসে প্রবেশ করতে চান তারাও কিন্তু যে তাদের যে পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্র ব্যতীত তারাও ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিষয় নিশ্চিত করা হচ্ছে যে পরিচয়পত্র ছাড়া বা নির্বাচন কমিশন থেকে যে পরিচয়পত্র বা আইডি কার্ডটি যেটি দেওয়া হয়েছে এই আইডি কার্ড ব্যতীত কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন চলাকালীন এবং এর পরবর্তী ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবেন না। এবং এই শুধু যে নিরাপত্তার যে 3 স্তরের নিরাপত্তা বলয় রয়েছে এই 3 স্তরের নিরাপত্তা বলয় এটি বলবৎ থাকবে ভোট গ্রহণের অর্থাৎ আগামী কাল পর্যন্ত এই অবস্থায় থাকবে। এবং এখানে বলা হচ্ছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না, সেটি যেই দলের হোক যেই মতেরই হোক না কেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এখানে যে সমন্বয়টি হয়েছে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রাকসু নির্বাচন কমিশন কর্তৃপক্ষ এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং এই তিনটি সংস্থার সমন্বয়ে এই রাকসু নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করণীয় সবকিছুই করা হবে। এর মধ্যে আমরা কথা হয়েছিল রাকসু নির্বাচন কমিশনের সঙ্গে, তিনি যে বিষয়টি স্পষ্ট করছেন যে তারা বলছেন যে এর মধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, সেটি নিরাপত্তা বিষয় থেকে শুরু করে বুথ স্থাপন এবং ব্যালট বক্স সেটিও আগে করা হয়েছে এবং ব্যালট পেপার সেগুলো নির্বিঘ্নে ভোট কেন্দ্র যেগুলো রয়েছে বুথগুলো রয়েছে সেগুলোতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং তারা বলছিলেন যে ভোটারদের এখানে যে শিক্ষার্থীরা ভোট দেবেন, এখানে মূলত ভোটাররা শিক্ষার্থীরাই ভোটার, এখানে যারা আসবেন তারাও কিন্তু একটি পর্যায়ক্রমে অর্থাৎ এখানে বাছাইয়ের পর্যায়ে তারা 3টি স্তর পার হয়ে তারা যে ভোট কক্ষে সেখানে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ এখানে কেউ কোনো ফেক আইডি ইউজ করে ঢুকছেন কিনা বা দেখা গেছে যে কেউ কালি মোচন করে ঢোকার চেষ্টা করছেন কিনা বা জাল ভোট দেওয়ার চেষ্টা করছেন কিনা, এই যে প্রক্রিয়াগুলো আছে এই প্রক্রিয়াগুলো রোধেই কিন্তু 3 স্তরের নিরাপত্তা যে বিষয়টি রয়েছে, যে নিরাপত্তা বেষ্টনীর বিষয় রয়েছে সেটি থাকবে। অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই যেন জাল ভোট কেউ দিতে না পারে বা সেই চেষ্টাটাও যেন না থাকে, সেই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন এবং সেই নিশ্চয়তা নিয়েই তারা কাজ করছেন। এবং তারা বলছিলেন যে তাদের এখানে যে অন্য বিষয় ডাকসু বা জাকসুর ক্ষেত্রে যে অমোচনীয় কালি নিয়ে যে প্রশ্ন উঠেছিল, রাকসুতে যেন এই জাতীয় কোনো প্রশ্ন না উঠে সেই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। এবং তারা যে কালিটি ব্যবহার করবেন সেটি খুব দ্রুতই হয়তো কেউ চাইলেও তুলে ফেলতে পারবে না অর্থাৎ বা মুছে ফেলতে পারবে না, এটি কিন্তু রাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা প্রত্যেকটি কেন্দ্রে যেমন পুলিশ সদস্যরা মোতায়েন থাকছে সেই সাথে পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদেরকেও একটি ব্রিফ করা হয়েছে যে অন্যান্য নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দুটো কিন্তু আলাদা এবং তাদেরকে ঠিক আইন শৃঙ্খলা বাহিনীদের ব্রিফ করা হয়েছে যে তারা শিক্ষার্থীদের সাথে কি ধরনের বিহেভ করবেন বা তাদেরকে তাদের যে তল্লাশির বিষয়টি থাকে সেগুলো কিভাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদেরকে ব্রিফ করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের পক্ষ থেকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং নিরাপত্তা ইস্যুতে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হবে না, এটি কিন্তু নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট করছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে এখানে 17টি ছেলেদের 17টি আবাসিক হল রয়েছে, এর মধ্যে 11টি পুরুষ এবং 6টি নারী শিক্ষার্থীদের জন্য। এবং এখানে যে 990টি বুথ রয়েছে প্রত্যেকটি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এটি কিন্তু নিশ্চয়তা দিচ্ছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই ছিল সর্বশেষ। রাকসু নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।